হ্যালো, আমি উমা। আমার আরও একটি কাজ নিয়ে তোমাদের সাথে আজকে চলে এসেছি। তবে আজকের কাজটা একদমই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তো দেখতেই পেলে একটা রোল, মানে কার্ডবোর্ডের যে রোলগুলো হয়, এটা ঠিক কিসের ছিল আমার মনে নেই, মানে বাড়িতেই ছিল। ওই কিছু একটা হবে হয়তো, অনলাইনে প্রোডাক্ট তো কিনতেই থাকি, তো ওটার হয়তো কিছু একটা জিনিসের ছিল। তো কী ছিল সেটা আমার এক্স্যাক্ট মনে ছিল না। তো কি করব, বাড়িতেই ছিল, সেটাকেই আজকে আমি কাজে লাগালাম। চোখে হঠাৎ এটাই পড়লো, তো ভাবলাম এটাকেই কিছু একটা বানায়। তো কি ভাববো, কি করব, এইরকম ভাবতে ভাবতেই আমার মাথায় এই আইডিয়াটা এলো। তো এখানে দেখো যে কার্ডবোর্ডে যে রোলটা ছিল, এই রোলটা যথেষ্টই মজবুত, খুব মজবুত এই রোলটা, মানে এতটাই হার্ড, আমি টিপে যদি একটু করি তো কোনো দোমড়ানো মোচড়ানো কোনো ব্যাপারই নেই, এত হার্ড ছিল। তো ভাবলাম চলো এটাকে একটা কিছু ফুলদানি বা পেনদানি বানানো যেতে পারে, কিন্তু এত সিম্পল আর এত মানে দেখতে একদমই সিম্পলের মধ্যে রাখলে হবে না, একটু নতুনত্ব তো আমাকে করতেই হবে, তাই না? তো সেই জন্য এখানে দেখো নিচে যে কার্ডবোর্ডটা আমি কেটে এখানে লাগিয়ে দিলাম, গোল মাপ করে, মানে ওটা শেপ করে আমি কেটে নিলাম। তারপর এখানে আটা দিয়ে ক্লে দিয়ে জিনিসটাকে যাতে আরও মজবুত হয়, জিনিসটা মানে নিচের সাথে যাতে ভালোভাবে এঁটে থাকে, এছাড়াও জিনিসটা যাতে একটা দেখতেও সুন্দর হয়, সেই জন্য আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। তো মোল্ডেড ক্লে দিয়ে এখানে আমি আটা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম, আর পাউডার দিয়ে ভালো করে শেপ করে দিলাম, মানে সুন্দর করে দিলাম, ফিনিশিংটা সুন্দর আনতে হবে, তাই না? তো এখানে আমি যে করব কাজটা, তার জন্য এখানে মোল্ডেড ক্লে নিয়েছি আমি সাহায্য। তো মোল্ডেড ক্লে দিয়ে দেখো এরকম ধরনের যে লিপিন আর্ট করে, ওই লিপিন আর্ট করে ওই রকমই আর কি আমি গোল গোল করে নিলাম আঙুলের সাহায্যে। এরপর আমি আটা দিয়ে সমস্ত কাজটা করব। এখানে আমি ফেভিকল আঠাটা নিয়েছি, তোমরা যে কোনো আঠাই নিতে পারো। তো ফেভিকল যথেষ্টই স্ট্রংগুলো এটাও। তো এখানে দেখো ফেভিকল আঠা দিয়ে আমি এখানে যে ডিজাইনগুলো করছি, তো ডিজাইনগুলোর উপরে আমি এই ক্লে যে রোলটা সেটা আমি এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে অন্য ধরনেরও কাজ করতে পারো, কিন্তু আমার মনে হলো একটু অন্য ধরনের করি, একটু নতুনত্ব, যেটা চোখে খুবই লাগবে, মানে চোখে দৃষ্টি আকর্ষণ করবে সকলেরই। তো সেই ভাবনায় আর কি আমার এই কাজটা, এটা অনেকভাবেই তোমরা এই রোলটাকে অনেকভাবেই তোমরা কাজে লাগাতে পারো। তো আমি আজকে ভাবলাম একটু নতুনত্ব করি, আর সেই জন্যই আমার ক্লে দিয়ে এই কাজটা। তো এখানে দেখো ক্লে দিয়ে আমি যে ডিজাইনটা করছি, তো আঠা দিয়ে আমি এখানে ডিজাইনটা করে নিচ্ছি, আর হাতের কাছে থাকা সমস্ত জিনিস দিয়েই আমি এখানে মানে শেপগুলো করে নেব। তো এখানে দেখো গোল গোল বল করে এখানে আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপরে একটু ডিজাইনটা আনার জন্য এখানে যে রুলের পিছন দিকটা নিয়ে নিয়েছি, পিছন দিয়ে এভাবে টেপে টেপে এরকম ধরনের একটা খুব সুন্দর একটা শেপ করে নিলাম। তো এই শেপটারও কারণ আছে, চলো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কি জন্য আমি করলাম। এরপর আমি ক্লে নিয়ে নিয়েছি, তারপর এরকম ছোট্ট ছোট্ট বল করে নিয়েছি। তারপর বলের এই মানে পিছন দিকটা বা এক সাইডটা একটু ছোঁচালো করে নিয়েছি, যেরকম ঠিক পাপড়ি বানাই আমরা ফুলে, পাপড়ি বানাবার জন্য যেরকম শেপটা করি ঠিক সেরকম ধরনের শেপটা এটা করে নিয়েছি। তারপর আঠা দিয়ে এখানে লাগিয়ে দিলাম। যে কোনো ডিজাইন তোমরা করতে পারো, আমি খুব সহজের মধ্যেই আর একটু যেন একটু ভরাট ভরাট হয় সেই জন্যই আমার এই ডিজাইনটা বাছা। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতেই পারো। তারপর এখানে আমি আঠা দিয়ে সমস্ত এই যে পাপড়ির মতো করে নিয়েছি, তারপর লাগিয়ে দিলাম। তারপর এখানে ওই তুলির পিছন দিকটা দিয়ে ওই যে তোমাদের বললাম ঘরোয়া জিনিস আমার যেগুলোই হাতের কাছে থাকবে সেগুলোকে দিয়েই একটা ডিজাইন আনবো। তার জন্য কোনো এক্সট্রা টুলের প্রয়োজন নাই, আর সত্যি কথা বলতে আমার কাছে কোনো টুল নেই। তো আমি আমার হাতের কাছে থাকা সমস্ত জিনিস দিয়েই কাজ করে থাকি। ওই যে তোমাদের বলি সস্তা জিনিস দিয়ে সব কিছু করতে শিখতে হবে, তবেই না তুমি মানে পারবে পারফেক্ট যে হতে পারবে, যে ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে তবেই না তুমি খুব সুন্দর একটা জিনিস ক্রিয়েট করতে পারবে। সবসময় যে মানে টাকা খরচ করে নানা রকম টুল কিনতে হবে বা নানা রকম জিনিস কিনতে হবে, তার তো কোনো মানে নেই। হাতের কাছে থাকা জিনিস আর হয়তো যেগুলো খুবই প্রয়োজনীয় জিনিস, যেগুলো ছাড়া হয়তো কাজ হবে না, সেইগুলোই নিলে সেই রকম জিনিস দিয়েই না কাজে লাগাতে হবে। তো এই যে আমি যেটাই করি সেটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। তো এই দেখো আমার যে রং করার পর এখানে জিনিসটা কীরকম লাগছে দেখো। তারপর আমি বাইরের দিকটাও রং করে নিয়েছি আর ভিতর দিকটাও রং করে নিয়েছি। তারপর এই যে রংটা করেছি এখানে, এই রংটা ওই ব্রাউন যে রংটা ঠিক ওই রংটা করেছি। আর তারপর এখানে গোল্ডেন কালার দিয়ে মানে একটু হাইলাইটেড করে দিচ্ছি, ঠিক যেমন ওই
ওই অ্যান্টিক লুকিং হয় না, ঠিক যেন ওই অ্যান্টিক লুকিংটা আসে, সেই জন্যই আমার এই জিনিসটা। তো এটা তোমরা যে কোনোভাবে কাজে লাগাতে পারো, ফুলদানি, পেনদানি বা তুলিগুলো রাখতে পারো। আমি সেগুলোই তোমাদের সাথে দেখাবো। তো এর ফাইনাল লুক তোমাদের দেখাবো, তার আগে একটা কাজ আছে। ওই যে মিররগুলো একটু নতুনত্ব করব, একটু যেন দেখতে সুন্দর লাগে, তাই জন্য মিররগুলো লাগিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এরপর আমি এটা ফুলদানি, পেনদানি, তুলি যে কোনো হিসাবে কাজে লাগাতে পারি। তো তোমরা বলো তো এটার উপর কী রাখলে ভালো হবে, ফুল, পেন না তুলি, কোনটা রাখলে ভালো হবে, তোমরা সাজেস্ট করো আমাকে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন ভিডিও মিস করবে তাহলে। চলো আজকের মতো টাটা, পরে আসবো তোমাদের সাথে নতুন কোনো আইডিয়া শেয়ার করতে। বাই বাই।